এটা হচ্ছে Wifi OBD2 Scanner। আমরা প্যাকেটটা একটু ছোট করে দেখে নিচ্ছি। Wi-Fi version, support iOS, Android and Windows। আমরা এখন প্যাকেটটা খুলছি। প্যাকেটটা খুললে আপনি এরকম একটা প্রোডাক্ট আপনি দেখতে পাবেন, এবং এটা যখন আমরা গাড়িতে যখন লাগিয়ে ফেলবো, প্রথমে এটা ইনিশিয়ালি একটা রেড কালারের একটা লাইটের মতন জ্বলতে থাকবে। আমি যদি ছোট করে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে সাকসেসফুলি কানেক্টেড, এবং যখন আমি ইঞ্জিনটা স্টার্ট দিব তখন এখানের মধ্যে কানেকশন যখন ওয়াইফাই তে ভালো মতো কানেক্টেড হয়ে যাবে তখন এটা ব্লিঙ্ক করতে থাকবে। আমরা ওয়াইফাই OBD2 স্ক্যানারটা আমাদের গাড়িতে আমরা লাগিয়ে ফেলেছি, এবং লাগিয়ে ফেলার পর হচ্ছে আমরা এটা দেখতে পাবো হচ্ছে যে একটা লাইট এখানের মধ্যে ব্লিঙ্ক আপনার করতে থাকবে, বিশেষ করে যখন আমরা ওয়াইফাইটা যখন সাকসেসফুলি আমরা কানেক্টেড আমরা করতে পারবো। কিভাবে আমি একটু শর্টে আমি একটু দেখে নিই। ওয়াইফাইটা আমি অন করছি। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইফাই OBD2, এখানের মধ্যে আমরা জাস্ট নর্মালি একটা কানেক্টেড করব। যখন এটা কানেক্টেড হয়ে যাবে তখনই এটা কাজটা ডান। কানেক্টেড টু ডিভাইস, কান্ট প্রোভাইড ইন্টারনেট, ট্রু। তারপর আমরা সিম্পলি এটা মিনিমাইজ আমরা করে ফেলবো। আমি যে পার্টিকুলার অ্যাপটা আমি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে টক লাইট। দিস ইজ দ্য অ্যাপ। সো যখন এটা অ্যাপটা আমরা অন করব, এখানের মধ্যে প্রথম যে কাজটা আমাদের করতে হবে যে সেটিং থেকে এটাকে কানেক্টেড করে নিতে হবে। তো কিভাবে করে এটা সেটিং এ আমরা কানেক্টেড করে নেব। সেটিংস এর মধ্যে যাব। সেটিংস এর মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে আবার ক্লিক করব সেটিংস। তো এখানের মধ্যে OBD2 অ্যাডাপ্টার সেটিংস এর মধ্যে নেক্সট আমরা যাব। কানেকশন টাইপ আমরা দিয়ে দিব হচ্ছে ওয়াইফাই। আপনাদের ক্ষেত্রে ব্লুটুথ হলে ব্লুটুথ, কিন্তু আমি সবসময় রিকমেন্ড করি হচ্ছে OBD2 স্ক্যানার হ্যাজ টু বি ওয়াইফাই। কারণটা হচ্ছে এখানে না হলে বারবার এটা একে তো অনেক স্লো হয়ে যাবে, আর দুই হচ্ছে আপনার কানেকশন ডিসরাপ্ট হয়ে যাবে, ডাটা কমিউনিকেশন এবং প্রপারলি এখানের মধ্যে আসবে না। আর আপনি এখানের মধ্যে না দেওয়াটাই হচ্ছে শ্রেয়। কোনো কিছু আইপি অ্যাড্রেস যদি যদি কনফ্লিক্ট যদি করে, দেন আপনাদের আইপি অ্যাড্রেসটা এখানের মধ্যে থেকে আপনারা চেঞ্জ করে আপনারা নিতে হবে। আচ্ছা, যখন এটা আমার যখন হয়ে যাবে কানেক্টিং টু OBD2 ওয়াইফাই, এখানের মধ্যে এখনো দেখাচ্ছে কানেক্টিং টু সো সাকসেসফুলি এখানের মধ্যে আমার এখন কানেক্টেড হয়ে গেছে। চেকিং প্রটো কানেক্টেড ECU ওকে। এখন আমি অলরেডি এখানের মধ্যে দেখছেন যে আমাদের অনেকগুলো ডিসপ্লে আমি অলরেডি অ্যাড করে রেখেছি। আমার কুলেন্টের টেম্পারেচার আমরা দেখাচ্ছিল 63 ডিগ্রি সেলসিয়াস। এখানের মধ্যে 0 to 60 mph miles per hour ডেটা, অ্যাক্সেলারেশনস, ওয়েভস, ইঞ্জিন ওয়েভস। হাইব্রিড গাড়িতে একটা প্রবলেম ঠিক বলবো না, যে ওরা কখনো যে টেম্পারেচার গেজ মিটারটা কিন্তু হলো দেয় না। তো যখন গাড়ি যখন ওভারহিট হয়ে যায় সাথে সাথে আপনি একটা ইমার্জেন্সি সিগন্যাল দিবে, তারপর হচ্ছে গাড়িটা অফ হয়ে যাবে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। কারণ ওদের কাছে এই জিনিসটা টোটালি ইউজলেস হিসাবে ওরা এখন মনে করে। ট্রু, বাইরের দেশের জন্য ইউজলেস, কিন্তু এটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা যারা হচ্ছে হট এবং হিউমিড একটা ওয়েদারের কন্ডিশনে গাড়িটা আমরা চালাই, তাদের জন্য এটা খুবই একটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কুলেন্টের টেম্পারেচারটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি 62 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলছে। আর আপনাদের ওয়াইফাই OBD2 স্ক্যানারটা তখন কিন্তু হচ্ছে ব্লিঙ্ক করতে থাকবে, কন্টিনিউয়াসলি ব্লিঙ্ক করতে থাকবে, যে এখানের মধ্যে সাকসেসফুলি যে কানেক্টেড আছে। আমি যদি ইঞ্জিনটা যদি স্টার্ট দেই, এখন আমি যদি একটু রেভস করি, আমি আশা করি যে একটু দেখতে পাবেন যে আমার আরপিএমটা আমার বাড়ছে। ওকে, এবং এখানের মধ্যে ইনটেক, বাতাসের ইনটেকটা কিরকম হচ্ছে সেটাও আমি দেখতে পাচ্ছি। এখান থেকে অনেকগুলো ডিসপ্লে আছে, বাই দ্য ওয়ে এখানের মধ্যে চাপ দিয়ে আমি ধরে রাখবো আর ডিসপ্লে থেকে আমরা ডায়াসিস গ্রাফ আছে, কি কি টাইপের আপনি ডাটা আপনি দেখতে চান সেটা আপনি করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি স্ক্যান করতে চান, তো ফল কোড স্ক্যান করবেন, স্ক্যান করার পর শো লগ ফলস, এটা করলে হচ্ছে সে স্ক্যান করতে থাকবে রিকোয়েস্টিং ফল কোড। যদি কোনো ফল কোড যদি না থাকে তাহলে এখানের মধ্যে রেজাল্ট আপনাকে 0 আপনাকে দেখিয়ে দিবে, নো ফল কোডস। ছাড়া আর যদি কোনো ফলস কোড থাকে তাহলে আপনি রিসেট করবে কিভাবে, ক্লিয়ার লগ ফলস এর মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে বলবে হচ্ছে যে একটা ওয়ার্নিং সাইন দিবে, ইউ শুড অনলি পারফর্ম দিস অ্যাকশন আফটার দ্য ফল্ট হ্যাজ বিন ফিক্সড এন্ড when the vehicle is stationary, or you want to clear the fault log। আমার ক্ষেত্রে কোনো কিছু নেই, সো আই হ্যাভ টু ক্যান্সেল।
সো আমি ইঞ্জিনটা আমি আবার অফ করে দিচ্ছি। সো অফ করে আমি সাকসেসফুল অফ করে দিলাম এবং হচ্ছে আমার লাস্ট আমার ডেটাগুলো আমাকে এখানের মধ্যে দেখাচ্ছে। তো OBD2 স্ক্যানার ইজ ট্রুলি একটা হেল্পফুল, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে। এটা শুধুমাত্র যে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না, এটা যে কোনো গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য। আর দ্য বিউটি অফ দিস অ্যাপ ইজ, এটা আপনি খুবই চিপ প্রাইস কম্পেয়ার টু উইথ দ্য এন্টারপ্রাইজ গ্রেড। এটা যে কোনো মুহূর্তে আপনি ক্যারি করতে পারবেন, আর যে কোনো মোবাইল ফোনের সাথে আপনি ইউজ করতে পারবেন, বোথ আইফোন এবং অ্যান্ড্রয়েডের সাথে কমপ্লায়েন্ট। কিন্তু আমি হাইলি রিকমেন্ড করবো যে এখানের মধ্যে অরিজিনাল ভার্সনটা কিনতে, কারণটা হচ্ছে না হলে আপনি ঠকবেন যে অর্ধেকের ওপরটা আসবে, অর্ধেকের ওপরটা আসবে না, এবং ডেফিনেটলি আপনারা ওয়াইফাই ভার্সনটা কিনবেন, আর না কিনলে আপনারাই পস্তাবেন। আচ্ছা, ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন থাকলে আপনি আমাকে জানতে পারেন, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে যত ধরনের প্রশ্ন থাকবে সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ।